দেশের চলমান মূল্যস্ফীতি বর্তমানে কেবল একটি অর্থনৈতিক সূচক নয়, বরং এটি সাধারণ মানুষের জীবনযাত্রার এক করুণ চিত্র। সাধারণ কর্মজীবী মানুষের আয় না বাড়লেও দিন দিন দ্রব্যমূল্য চলে যাচ্ছে লাগামের বাইরে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ইশতেহারে অর্থনৈতিক মুক্তি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অন্যতম স্তম্ভ হিসেবে ঘোষণা করেছে। মূল্যস্ফীতির চাপ থেকে নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দিতে প্রতিটি পরিবারের নারী সদস্যদের নামে ফ্যামিলি কার্ড চালু করবে বলেও জানিয়েছে দলটি। এছাড়া বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট একটি ইনসাফ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের মতে, দুর্নীতির কারণেই বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। তাই দুর্নীতি কঠোরভাবে দমনের মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার পরিকল্পনা করছে তারা। এছাড়া অভ্যন্তরীণ কৃষি উৎপাদন বৃদ্ধির প্রতি জোর দিয়েছে দলটি। বাম গণতান্ত্রিক জোট ও সিপিবি তাদের ১৮ দফা ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দেশব্যাপী সার্বজনীন রেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে। সিন্ডিকেট বিরোধী আইন প্রয়োগের মাধ্যমে মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে বিশেষ গুরুত্ব দিয়েছে দলটি। অতি দরিদ্রদের জন্য মাসিক ৫,০০০ টাকা ভাতা প্রদানের অঙ্গীকার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ২ বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে আনুমানিক ৭৯ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে, যা বাংলাদেশের আগামীর উন্নয়নের প্রধান প্রতিবন্ধক হিসেবে আখ্যায়িত করেছেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকদের মতে, দেশের এই নাজুক অর্থনৈতিক মন্দার সময় আগামী নির্বাচিত সরকারের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে একটি বড় চ্যালেঞ্জ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ভঙ্গুর ব্যাংকিং খাত সংস্কারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে সরকার আস্থার সংকটে পড়বে। অর্থনীতিবিদদের পরামর্শ, রাজনৈতিক দলগুলো কেবল ইশতেহারেই সীমাবদ্ধ না থেকে সরবরাহ চেইন থেকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।